সাংবাদিক পরিচয়ে পুলিশের সোর্স আবু হাসান এর কথা মতো টাকা না দেয়ায় অসহায় নিরীহ মানুষের হয়রানি করার একাধিক অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনকে নজর দিতে বলেছেন স্থানীয়রা। স্টাফ রিপোর্টার শামিমা খানম বেবির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন SKN রেশমা। রেজাউল আকন্দের ছেলে আবু হাসান কয়েকদিন আগেও বিভিন্ন জায়গায় হকারি করে জীবিকা নির্বাহ করত। নাম সর্বস্ব ভিত্তিহীন অনলাইনের পরিচয় বিভিন্নভাবে পুলিশের সোর্সের কাজ করে অসহায় নিরীহ মানুষদের জিম্মি করে হাতিয়ে সে এখন লক্ষ টাকার মালিক। একাধিক থানায় মামলা জিডি হলেও প্রশাসনের সক্ষতায় আছে বলেই কোনো কিছুই হয় না বলে দাবি করেন তিনি। টঙ্গী, উত্তরা, গাজীপুর ও ঢাকায় বিভিন্ন গণমাধ্যম পত্রিকায় কার্ড নিয়ে কাজ করলেও এখন সবকিছু থেকে বিতাড়িত। 2 সন্তানের জননী সুলতানা আক্তার স্বামী জালাল মিরাজ পাড়ায় মুদি দোকান করে সংসারের জীবিকা নির্বাহ করেন। গত 24শে মে অন্য এক সাংবাদিকের মাধ্যমে সুলতানার কাছ থেকে 50,000 টাকা চাঁদা দাবি করেন আবু হাসান নামের এই পুলিশ সোর্স। এ বিষয়ে সুলতানা আক্তার জানান, মায়ের অসুস্থতার কথা বলে অন্য এক সাংবাদিকের মাধ্যমে 50,000 টাকা চান আবু হাসান। ওই টাকা দিতে অস্বীকৃতি করায় বিভিন্ন ভিত্তিহীন নাম সর্বস্বহীন অনলাইন পত্রিকায় সুলতানা ও সুলতানার পরিবারকে জড়িয়ে ভিত্তিহীন নিউজ করে ওনারা ভয় দেখিয়ে তার কাছ থেকে বিভিন্নভাবে টাকা দাবি করে আসছে এই আবু হাসান। আবু হাসানের নেই কোনো একাডেমিক শিক্ষাগত যোগ্যতা, নামে মাত্র সাংবাদিক কার্ড ব্যবহার করে পুলিশের সোর্স হিসেবে অসহায় মানুষদেরকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়া আবু হাসানের বিচার দাবি করছেন ভুক্তভোগী সকলে। সাংবাদিক পরিচয়ে আমার কাছ থেকে টাকা দাবি করতেছে। টাকা না দেওয়াতে সে আমার নামে অপপ্রচারণা করতেছে, আমার পরিবার, আমার সবার মান সম্মান হানি করতেছে। এখন ওনাকে টাকা না দেওয়াতে 24 তারিখ ওনার মা অসুস্থ, টাকা না দেওয়াতে উনি আরও আমার ব্যাপারে নিউজ করতেছে। আমি ওনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছি। আবু হাসান আমার কাছে টাকা দাবি করতে চাচ্ছে, আমার পরিবারকে, আমাকে মানহানি করতে চাচ্ছে। ওনার আম্মা অসুস্থ, 24 তারিখে উনি অন্য মাধ্যমে আমার কাছে টাকা চাইছে, আমি দিইনি দেখে উনি আমাকে, আমার পরিবারকে যেভাবে মানহানি করার চেষ্টা করতেছে।